ডিওয়াইএফআই রাজ্য দপ্তরের বাইরে আমরা পেয়েছি ডিওয়াইএফআই মুখপত্র যুবশক্তির সম্পাদক কলতান দাশগুপ্তকে। আপনাদের আজকে কি পরিকল্পনা? বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমাদের এখানে সমবেত হয়েছে। ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক, এখানে লাইভ মিউজিক হবে, বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানো হবে তার পাশে। তারপর 80টা শ্বেত পতাকা নিয়ে, যে সংগঠন পশ্চিমবাংলায় বুদ্ধবাবু তৈরি করেছিলেন, যে বেকার যুবদের স্বপ্ন দেখানো, তাদের জন্য লড়াই করার সংগঠন তৈরি করেছিলেন, সেই শ্বেত পতাকা ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে 80 জন আমরা তার সাথে সাথে এনআরএস হাসপাতাল অবধি যাব। কোনো বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে থাকবেন? প্রচুর বিশিষ্ট মানুষজন এসছেন, সব্যসাচী চক্রবর্তী এসছেন, চন্দন সেন এসছেন, আরও বহু মানুষজন এসছেন, আসছেন, মানে অগণিত মানুষের ভিড়। তাদের সকলে মিলেই আমরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবো, এখানে জানিয়ে এনআরএস হাসপাতাল অবধি যাওয়া হবে। এসএফআই এর রাজ্য দপ্তরে শেষবারের মতন শ্রদ্ধা জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার আগে গোটা এসএফআই এর অফিসের সামনে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা একত্রিত হয়েছে। আমরা সাথে পেয়েছি এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে। শুনে নেব তার থেকে কি পরিকল্পনা এসএফআই এর রয়েছে। খানিকক্ষণের মধ্যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ছাত্র যুবদের মানে স্বপ্ন সন্ধানী যাকে বলা যেতে পারে, সেই মানুষটির মরদেহ এসে পৌঁছবে দীনেশ মজুমদার ভবন। তার রাজনৈতিক জীবনের একদম শুরুর সময়কার এই বাড়ির সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই ব্যাপক মানুষের ঢল এই গোটা চত্বরটা জুড়ে, এবং রাস্তায় দেখাই যাচ্ছে, মানে পিচ রাস্তা দেখা যাচ্ছে না, এমন ঢল নেমেছে মানুষের। স্বাভাবিকভাবেই, স্বাভাবিক কারণেই, যে আবেগ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা উনি গোটা তার জীবন জুড়ে উনি সঞ্চয় করেছেন, সেই জায়গা থেকে আজকে এরম অসংখ্য মানুষ এসে এখানে জড়ো হয়েছে। এখানে 80টা ডিওয়াইএফআই এর পতাকা এবং অর্ধনমিত পতাকা এবং 80টি এসএফআই এর অর্ধনমিত পতাকা এখানে সাজানো হয়েছে। কমরেডরা এখানে রয়েছেন, প্রস্তুতি চলছে, আর খানিকক্ষণের মধ্যেই হয়তো ওনার মরদেহ এখানে এসে উপস্থিত হবে। এসএফআই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হবে। এসএফআই ডিওয়াইএফআই এর বাইরেও বহু মানুষ, বহু সাংস্কৃতিক গোষ্ঠী, বহু নাট্যগোষ্ঠী এবং এছাড়াও বহু সাধারণ মানুষ, নানান কলেজ ক্যাম্পাস থেকে বহু সাধারণ ছাত্রছাত্রী, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। ওনার নিজের বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের প্রফেসররা, ছাত্ররা তারা উপস্থিত আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট, সেখানে উনি পড়াশোনা করেছিলেন, সেখানকার ছাত্ররা উপস্থিত আছে। শৈলেন্দ্র সরকার স্কুলের ছাত্ররা, টিচাররা এখানে উপস্থিত হয়েছেন। সকলে মিলে আমরা আমাদের এই রাজ্যের ছাত্র যুবদের যিনি স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন, সেই মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাবো।